এই কলি, তোমার আরেক ভাইকে তো আমি দেখলাম না এখানে। আর দেখবে কি করে, ও তো এখানে থাকেই না। তবে তবে জানো তো, আমার কাছে ফোনে না ওর ছবি আছে, আমি তোকে দেখাতে পারি। আগে তুমি চোখটা বন্ধ করো। আচ্ছা বাবা, ঠিক আছে, চোখ বন্ধ করছি। সারপ্রাইজ। দেখো এবার চোখ খোলো। তাপসী, 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 কলিকে নিয়ে ঘরে যাও। চলো কুলদি দিদি, চল ঘরে চল। কলি এখানে কি করছে? ও আমার সাথে গল্প করতে এসেছে। আপনার তাতেও সমস্যা? হ্যাঁ সমস্যা। সমস্যা কারণ আপনার মধ্যে কৌতূহল বেশি। কলিকে ভোলা ভালা মানুষ পেয়ে আপনি তার মুখ থেকে কথা বের করার চেষ্টা করছেন। কলি, ঘরে যা। দাভাই, দাভাই সরোজিনী তো অরকে চেনে না, তাই আমি ওর ছবিটা সরোজিনীকে দেখাচ্ছি। দে দেখো ওর ফোনটা দে। তাপসী, ওকে ঘরে নিয়ে যাও। চল ঘরে চল, এসো, চল এসো ঘরে চল। আমি ওর মুখ থেকে কথা বের করতে চাইবো মানে? কি এমন কথা আছে যেটা ওর মুখ থেকে বেরোলে বিপদ হবে? কি হলো বলুন? আপনি কিন্তু এবার রন রন রন, তুই এত কেন রাগ করছিস বলতো? কলি যদি সরোজিনীর সাথে দুটো কথা বলে খুশি হয়, তাতে দোষটা কোথায়? উনি আমাদের পরিবারের কেউ নন। আমাদের পরিবারের ব্যাপারে জানার ওনার কোনো অধিকার নেই। সরোজিনী, তুমি ওসব কথা কিছু মনে করো না। আজ তো তোমাদের রিসেপশন, তোমার বাড়ির কত লোকজন আসবে বলো তো। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসো। হ্যালো স্যার। সরোজিনী, স্যার অ্যাশ কোথায়? আমি জানি স্যার, আপনি অ্যাশকে সরিয়েছেন, কারণ এই বাড়িতে আমার বউ হয়ে আসার প্ল্যানটা আপনার ছিল। অ্যাশ না সরলে রণদেব বাবুর সাথে আমার বিয়েটা হতো না। তোমার কৌতূহল মেটাবার জন্য আমি এইটুকু বলতে পারি, অ্যাশের সঙ্গে যেটা হয়েছে সেটা আমার প্ল্যানিং এরই একটা পার্ট ছিল। ও ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যাবে। স্যার, অ্যাশের কোনো বিপদ হবে না তো? আমার উপর এটুকু ভরসা তোমার আছে বলে আমি মনে করি সরোজিনী। হ্যাঁ স্যার, আমি নিজের থেকেও আপনাকে বেশি ভরসা করি। তাহলে তুমি তোমার কাজে মন দাও। এই বাড়ির প্রতিটি মানুষকে চেনো, জানো, তাদের নিয়ে নোট তৈরি করো। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। বইটা খুলে পড়ো। বইয়ের পাতার ভাঁজেও অনেক কিছু থাকে, আর কোনোভাবেই লক্ষ্য থেকে সরে যাবে না সরোজিনী। কেউ কেউ কি আছে এখানে? আমি এখানে এখানে এলাম কি করে? অ্যাশ বেবি, বলো বেদ বেবি। তুমি কি এখানে এইভাবেই শুয়ে থাকবে? উঠে কি করবো? রাস্তায় জল দেবো। তাহলে কি বেদ আমার ড্রিঙ্কসের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছিল? বেদকে তো আমি পরে দেখে নেব। আমি এখন এখান থেকে পালাবো কি করে? বৌমা,
সব দিকটা দেখে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি সব দিকটা মোটামুটি দেখে নিয়েছি। এছাড়া ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন তো আছে, কোনো চিন্তা করো না পিসি। ঠিক আছে ঠিক আছে, চল চল চল। বাবা, এই বাড়ি না রাজপ্রাসাদ গো? আচ্ছা, সরোজে বড় লোকের ছেলেটাকে পাকড়াও করলো কি করে গো? কাটা কুচুর। যা বৌমা, না না, আপনারা আসুন 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 আসুন, বসুন আসুন। আমরা একটু তত্ত্ব এনেছিলাম। আমাকে বলি না। হ্যাঁ দিদি ভাই, বলছি ওনারা তত্ত্ব এনেছে, রাখার ব্যবস্থা করো টিনা। হ্যাঁ, এই যে দাও দাও। বেটা, সরোজের বাড়ির লোক এসে গেছে। বেটা, আমার জন্য প্লিজ আশেপাশে মিডিয়া আছে বেটা, মুখে একটু হাসি রেখো। চল। ওই যে প্রণাম করো। থাক বাবা, থাক থাক থাক। সেগুলো কি? ছি 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 ছি। কি হয়েছেটা কি? দিদি ভাই, এগুলো কি? এগুলো তত্ত্ব নাকি? মানে আমাদের বাড়ির কাজের লোকেরা এরকম জামা কাপড় পরেছে। তুমি একটু মুখটা বন্ধ রাখতে পারো না? ওইদিকে যাও। না মানে যাও। জানি না বাবা। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ, ওনা জানে না কোথায় কি বলতে হয়। আপনারা প্লিজ বসুন। মন্দির থেকে পুজো দিয়ে এসে গেছো মা? তুমি এসে গেছো মা?